الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি মিসওয়াক করার ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও জানো। তুমি মিসওয়াক করার ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও জানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। কথা বলেন ঠিক না ভাইরা? আর একটু জোরে বলেন, কথা ঠিক না? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করার ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও জানো। সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী এলাকা নূরগঞ্জ আল নূর মসজিদের উন্নতি কল্পে চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ আব্দুল মাজেদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা একটু সবাই একসাথে আওয়াজ করে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদাই সম্মতি জ্ঞাপন করেছেন উল্লাপাড়ার গণমানুষের প্রিয় নেতা, বিশিষ্ট সমাজ সেবক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ গাজী মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, মাননীয় এমপি মহোদয়, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামা ইকরামগণ, বিশেষ করে একটু আগে কথা শুনিয়ে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত ছাত্রের ওস্তাদ প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম খান সাহেব, কথা শুনিয়েছেন মাওলানা নজরুল ইসলাম, কথা শুনিয়েছেন মাওলানা আব্দুল হাকিম সহ অন্যান্য হযরত উলামা ইকরামগণ, এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত আছেন উল্লাপাড়া থানার সম্মানিত পুলিশ ভাইয়েরা, বিশিষ্ট মিডিয়ার ব্যক্তিরা, পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনার শুরুতেই জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে আজকে পর্যন্ত সুস্থ রেখেছেন। দোকানে, বাড়িতে, গাড়িতে, রাস্তায়, ওই জায়গা থেকে আলাদা করে কোরআনুল কারীমের মাহফিলে যিনি বসার সুযোগ দান করে দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। একটু মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম জানাচ্ছি প্রিয় নবীর প্রতি, যিনি আমাদের নবী এবং নেতা। একদিকে ছিলেন মসজিদের ইমাম, অন্যদিকে ছিলেন যুদ্ধের সেনাপতি। একটু সুবহানাল্লাহ বলা যায় না? রাত যখন গভীর হয়ে যেত, তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়ে দেখেছেন কে খেয়েছে কে খায়নি। অসহায় মানুষের যিনি ছিলেন সহায়, ঘুমন্ত মানুষগুলোকে করেছেন জাগ্রত, দিয়েছেন পথের দিশা, জান্নাতের জন্য মানুষগুলোকে হাতছানি দিয়ে ডেকেছেন। আমরা তো একদিন মরে যাব, জীবন প্রদীপ নিভে যাবে যখন, রেখে দিয়ে আসবে পৃথিবীর মানুষগুলো কবরে।
আহা, এত নিষ্ঠুর মানুষ, সাথী হবে না, বাতি দিবে না, কবর জগৎটা থাকবে ভয়াবহ অন্ধকার। সেই কবর জগৎটা আমার যদি আলোকিত করতে চাই, সে প্রত্যাশাটা রেখে রসুল আমার যে আদর্শ আমাদের কাছে রেখে গেছেন, সে আদর্শ বাস্তবায়ন করার নিমিত্তে আমাদের জীবনগুলো চালাইতে হবে। আজকের এই মাহফিল থেকে সে রসুলকে জানাই দরুদ সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই সব, কেমন আছেন আপনারা? একটু কষ্ট করে হলেও বলুন, কেমন আছেন আপনারা? কিছু মানুষ আপনারা তো বাড়ির থেকে রাগারাগি করে এসেছেন, চেহারা দেখে আমি বুঝতেছি চেহারার ভিতরে মিষ্টি মিষ্টি ভাব নাই। কারণ হলো বউকে বলে এসেছেন, বিবিরে সারাদিন তো ঝগড়া করি তোমার সাথে, এখন 1 ঘন্টার জন্য মাহফিলে যাচ্ছি, আমি 1 ঘন্টা কণ্ঠটাকে চুপ রাখবো। 1 ঘন্টা যদি কণ্ঠটাকে ফিরে রাখতে পারি, কণ্ঠ আবার আগের মতো হয়ে যাবে, বাড়িতে এসে আবার তোমার সাথে ঝগড়া করব। এমন কি মানসিকতা কারো আছে? ও ভাই বলেন, আছে? আমি বলেছি কেমন আছেন আপনারা, মনে হয় আপনাদের এত কষ্ট হচ্ছে। কিসের ভাব আপনাদের? কিসের ভাব? আলহামদুলিল্লাহর চেয়ে দামি কোনো শব্দ আল্লাহর এই আকাশের নিচে জমিনের উপরে নাই। কি ভেবেছেন আপনি? প্রশংসা একমাত্র আমাদের আদায় করা লাগবে কার? একসাথে বলেন, কার? আল্লাহ অনেক মানুষকে, আমি এখানে এসে আমাদের নান্ন ভাই বলল আমাকে যেইখানে থাকার কথা ছিল সেই বাড়িতে কে যেন স্ট্রোক করেছে। মানুষ স্ট্রোক করে এক সাইড প্যারালাইজড হয়ে যায়। আজকে বাংলাদেশ থেকে একজন উজ্জ্বল নক্ষত্র গতকালকের আগের দিন চলে গেছেন, ডক্টর লুৎফর রহমান। তিনি স্ট্রোক করা মাত্র জ্ঞানটা হারিয়ে ফেলেন। আপনি কি নেতা, কিসের বক্তা, কিসের শ্রোতা, কিসের ভাব আপনার, কিসের দিমাগ, কিসের অহংকার? আপনি আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্রে আপনি জিহ্বাটা নড়াইতে পারতেছেন না। কত মানুষের জিহ্বাটাকে আল্লাহ তাআলা পোকা দিয়ে রাখে, কথা বলতে পারে না। অনুরোধ করি সুবহানাল্লাহ বলবেন। এটা আপনার রেজিস্ট্রি করা কথা না, আমার রেজিস্ট্রি করা কথা না, সভাপতির রেজিস্ট্রি করে কথা না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা আল্লাহ তাআলার তাসবিহ তেলাওয়াত করা হয়, আল্লাহর প্রশংসা আদায় করা হয়। আপনি প্রশংসা যত আদায় করবেন, আল্লাহ আপনার প্রতি তত খুশি থাকবে, রাজি থাকবে। আল্লাহ আপনার মর্যাদা দুনিয়াতে বাড়াই দিবে, মরে যাবেন আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আবারও দেখি সুযোগ করে দিচ্ছি, আপনারা পারেন কিনা দেখি, একটু ভাব ছাড়লো কিনা, নাকি মশান নিয়ে এখনো বসে আছেন। মাটির তৈরি না, আমরা যেভাবেই বলি না কেন, আমাদের মানুষ জীবনে অহংকার চলবে না ভাই। আমাদের জীবনে অহংকার চলবে না। বক্তা হন, শ্রোতা হন, আহলে হাদিস হন, আহলে হানাফ হন, মিলাদ পড়েন না পড়েন, যা করেন অসুবিধা না, কিন্তু অহংকার আপনার ভিতরে যদি থাকে, আপনি যত আমল করবেন একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। অহংকার মুক্ত জীবন আমরা গঠন করতে চাই, আমরা একসাথে থাকতে চাই, আমরা সবাইকে বুকের সাথে নিতে চাই। আমাদের কেউ যদি বুকে লাথি মারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের বুকটা পেতে দিয়েছি, আসো কোরআনের কথাগুলো শোনো, সহিহ হাদিসগুলো শোনো, সকল বিধান বাতিল করে ওহির বিধান কায়েম করো। মিয়া আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে অশান্তির দাবানল দাও দাও করে জ্বালে একটাই কারণ, আমরা আল্লাহর নবীর সহিহ হাদিসগুলোকে জালিয়াত করে গোপন করে রাখার কারণে আমরা আলেমরা আজকে সেটা চুরি করে রাখি, ঠিক মতো কথা বলে না। আমরাও যেমন চুরি করি, শ্রোতারা তো ডবল চোর। সুবিধাবাদ জিন্দাবাদ। একটু সুযোগ পাইলেই মনে হয় যে কি যে আমি হয়ে গেছি, কত বড় হুজুর আমি, সব সাইজ হয়ে যাবে। যেদিন তোমার ভিতর থেকে রুহুটা বের হয়ে যাবে, সুন্দর করে পৃথিবীর মানুষগুলো মৃত্যু সংবাদ শোনা মাত্র একটাই দোয়া বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ওখানে কোনো পৃথকতা নাই। তাহলে কিসের এত অহংকার? সব সময় আমরা একটু আওয়াজ করে বলুন তো, শুকরিয়া আদায় করব কার? আরেকবার বলুন, কার? এবার দেখি আপনারা পারেন কিনা, দেখে আমি একটু ঘুমটুম ভাঙলো কিনা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে বিদায় আপনাদের মতো সম্মানিত ভাইদের সামনে আল্লাহ তাআলা তার একজন অযোগ্য ছোট্ট গোলামটাকে হাজির করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি উল্লাপাড়া থানার পুলিশ ভাইদেরকে, যারা মাহফিলটার অনুমতি দিলেন। রাজনৈতিক দলের ভাইরা সহযোগিতা করলেন, আর আপনারা কিছু নেতারা, কর্মীরা, বুদ্ধিজীবীরা, ভাবের মানুষ, ভাবসারা মানুষ, সাদা কালো, লম্বা বেটে, বুকে হাত নাভিতে হাত, পাঞ্জাবি শার্ট, গেঞ্জি প্যান্ট, সকল শ্রেণীর মানুষ, চেয়ারে বসা মানুষ, মঞ্চে বসা মানুষ, কোরআনের সম্মানে ইসলামের জন্য নিচে বসে কোরআন শুনতে এসেছেন, বসেছেন। হৃদয় থেকে আপনাদের কাছে দোয়া চেয়ে, দোয়া করে আল্লাহর কোরআন থেকে
যেহেতু আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, কিছু কথা আমি যদি বলি আপনাদের শুনতে টার্গেট থাকবে, যা বলবো আপনারা যা শুনবেন আমল করার নিয়তে যদি আমরা বসতে পারি, অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা আছে? তাহলে আসুন, আজকে যেই সময় এখানে মাহফিলে বসে আছি, সুন্দর একটি শব্দ লিখেছেন নূরগঞ্জ আল নূর মসজিদের উন্নতি কল্পে। তার মানে হলো মসজিদের কিছু অভাব আছে, মসজিদের কিছু প্রয়োজন আছে। কি? একটু টাইলস লাগবে, একটু ফ্যান লাগবে, একটু দস্তরখানা আমরা যেমন খাওয়ার আগে খাই, এরপর একটু লাইটের দরকার আছে। ঠিক ব্যক্তি জীবনটাকে যদি সুন্দর করতে চাই, মসজিদ সুন্দর করবেন, ইমান সুন্দর করবেন না, আপনার এই মসজিদ সুন্দর করার কোনো দাম নাই। আগে ইমান সুন্দর। আজকে একটা তথ্য দিয়ে যাই ভাই, খেয়াল করেন। আজকে পত্রিকাতে দেখলাম বাংলাদেশের একজন নাস্তিক শাহরিয়ার কবির, তিনি প্রধানমন্ত্রীকে টার্গেট করে বলেছেন বাংলাদেশে 600-র মতো মসজিদ, মডেল মসজিদ হচ্ছে সারা দেশে। উল্লাপাড়াও তো হয়েছে না? দেখতে অনেক সুন্দর লাগে না? 600 মসজিদ হয়েছে সারা দেশে। উনি বলেছেন মসজিদ বাংলাদেশে 600 মডেল মসজিদ, এটা হওয়ার কোনো যৌক্তিকতা নাই, বরং কিছু অন্তত 60 থেকে 100-র মতো মন্দির, মডেল মন্দির বানানো দরকার। নাম হচ্ছে শাহরিয়ার কবির, নাম দেখে মনে হয় মুসলমান, কিন্তু কথা শুনে কি আর মনে হয় মুসলমানের খাতায় নাম আছে? একসাথে বলেন, আছে? তাহলে এই যে ভাই বলেছে একটা কথা, নাম আবু জেহেল নাই, কিন্তু আচরণ দিয়ে বুঝাই দেয়। আমরা বসে আছি মসজিদ গড়ার জন্য, ওই শয়তানরা বলতেছে মসজিদের দরকার নাই, মন্দিরের দরকার। মন্দিরের যদি দরকার হয় তাহলে বাবুদের দেশে গিয়ে থাকো, যাও। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আমার এই দেশে মসজিদের দরকার আছে, আমরা যে দল করি না কেন মসজিদের পক্ষের মানুষ আমরা। মারহাবা জোরে বলেন। সুতরাং আজকের এই মাহফিল থেকে আমরা একটা শপথ নিয়ে বাড়িতে ফিরে যাব। আমার দল আলাদা থাকতে পারে, বংশ আলাদা থাকতে পারে, আমার উচ্চতা আলাদা থাকতে পারে, একটা কথাই শুধু মনে রাখবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। একদিন প্রাণী হিসেবে জন্মগ্রহণ করেছি, মানুষ হয়েছি, একদিন মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করতেই হবে, আমি মরে যেতে হবে। মরে যাওয়ার পর আল্লাহর যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে 100% মসজিদের ঘরের ভিতরে আমাদেরকে যেতে হবে, সেজদা দিয়ে মালিকের কুদরতি পায়ে পড়ে গিয়ে কান্নাকাটি করে মালিককে খুশি করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের সে আল্লাহর ঘরগুলো কেউ যদি ভাঙার ষড়যন্ত্র করে, আল্লাহর ঘরের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমরা মুসলমান হিসেবে অন্তত এই কথাগুলো মানতে পারি না, পারি না, পারি না। কারা কারা আল্লাহর ঘর মসজিদের পক্ষে আছেন, দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। হাত নামান। একটু ইমানি শক্তি আসছে না? এটাই আওয়াজ হওয়া উচিত। কারণ হলো ইহুদি খ্রিস্টানরা আজকে আমাদের দাড়ি চুরি করে নিয়েছে, টুপি চুরি করে নিয়েছে, আমাদের এই পাগড়ি চুরি করে নিয়েছে, পাঞ্জাবি নিয়েছে, জুব্বা নিয়েছে। এখন তারা মসজিদের দিকে হাত দিচ্ছে। বিশ্বাস করেন, আমরা যদি ভেদাভেদ ভুলে গিয়ে যদি একটু আল্লাহু আকবার আওয়াজ ঠিক মতো দিতে পারি, ওই সকল নাস্তিক মুরতাদেরা লেজ গুটিয়ে পালাইতে বাধ্য। ভুলে যাবেন ভেদাভেদ। 5 কল্লি পড়েছে আমার ভাই, এই কল্লি পড়েছে আমার ভাই, রঙিন রুমাল পড়েছে আমার ভাই, নামাজ আদায় করে কিনা সে আমার দিনী ভাই। সেখানে আমরা ভেদাভেদ করতে পারবো না, কারণ আমরা সকল ভাইদেরকে নিয়ে আল্লাহর ঘরের ভিতরে ঢুকবো। এটাই হচ্ছে আমাদের টার্গেট হওয়া উচিত। আর আমাদের ঘর থেকে যারা বের করে দিতে চায়, তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা কি যাবে? একসাথে বলেন, যাবে? আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো না। সে যে যত বড় দলেরই নেতা হোক না কেন, আমরা এই মাথাটা নত করি একমাত্র আল্লাহর কাছে। আর একটু জোরে বলেন। এই মসজিদে যখন আমরা ঢুকি, প্রথম কি কথা বলেন? কি কথা বলি? সুন্দর করে মসজিদে ঢুকে আল্লাহু আকবার। কি? আল্লাহ ছোট, আল্লাহ ছোট? তাহলে 2টা হাত দিয়ে ধরলাম কান, কান ধরি না, কান পর্যন্ত হাত উঠাই কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আল্লাহু আকবার বলে বললাম, আল্লাহ
আমি রাজনীতি করি, আমি বক্তা, আমি ব্যবসায়ী, আমি নেতা, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মন্ত্রী, সব বাহিরে রেখে এসেছি, তোমার ঘরের ভিতরে ঢুকলাম। এই যে দুইটা কান ধরে আর কোনো সময় খারাপ কাজ করব না, সুন্দর করে তাকবীরে তাহরিমা বেঁধে হাতটা বেঁধে তেলাওয়াত শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন করলে কি গুনাহ হবে? জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাইলে বুঝবেন মসজিদের মাহফিল তো, এই জন্য মসজিদের ভিতরে তো গরু যায় না, কারা যায়? মানুষ। কিন্তু মানুষও যায়, আবার এই মানুষই হলো বালুহুম আদাল, চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। আজকের ওয়াজ করে ওয়াজ শুনে ওই চরিত্র যাদের আছে ফিরে আসতে হবে, মানুষও হতে হবে। মানুষ হওয়ার পরে হতে হবে ইমানদার, ইমানদার হওয়ার পরে হতে হবে মুসলমান। ইমানদার মুসলমান পাশাপাশি, মানুষ হবেন মুসলমান হবেন, মানুষ হবেন ইমানদার হবেন, মরে যাবেন জান্নাত পাবেন। ঠিক কথা কি বুঝাইতে পারছি আমি? তাহলে প্রথম টার্গেটটাকে মানুষ হওয়া। বালুহুম আদাল, চতুষ্পদ জন্তু তারা, অহংকার করে যারা, চতুষ্পদ জন্তু তারা, আল্লাহর এই জমিনে দিন কায়েম হোক বিরোধিতা করে যারা, চতুষ্পদ জন্তু তারা, আল্লাহর ঘর মসজিদের বিরোধিতা করে যারা, আমরা তাদের সাথে আপোষ করব না। কথা বলেন, আপোষ করব? তাহলে আসুন আজকে এটা নিয়ে আমার আজকের আলোচনা। সুন্দর একটি আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরা ফুরকান থেকে। সূরা ফুরকান নাজিল হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে। মোট আয়াত সংখ্যা ৭৭, রুকু সংখ্যা ৬। সেখানকার আমি প্রথম নাম্বার একটা আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের এই নূরগঞ্জের কোরআনে কি সূরা ফুরকান আছে? যারা কথা বলেন না জিন্দেগিতে মনে কোরআন পড়েন না, এটা আগে টেস্ট করে নেই। আচ্ছা, কোরআন পড়া জানেন কারা কারা? একটু হাত তোলেন। যারা পড়া জানেন তারা হাত তোলেন। যারা পড়া জানেন, যারা পড়া জানেন তারা হাত তোলেন, হাত নামান। এবার একটু যারা পড়া জানেন না তারা একটু হাত তোলেন। আল্লাহকে দেখান একটু, জানলে আমরা পড়া জানি না, ভালো কাজ করে বসে আছি, দেখান আল্লাহকে, হাত নামান। সহতে ভাই কোনটা বেশি অস্কিতা করতাম রে ভাই? হ্যাঁ, যারা কোরআন পড়া জানেন না, আফসোস করে কথাটা বলি, আমরা কেমিস্ট্রি পড়ি, ফিজিক্স পড়ি, বায়োলজি পড়ি, ম্যাথ পড়ি, তারপরে আরো কি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমরা পড়ি, কথায় কথায় টাস টাস করে ইংরেজি ফুটাই না? চেয়ার, সিট ডাউন, স্ট্যান্ড আপ বলি কি না? হাই, তুমি হাই কইতে পারো, ইট কইতে পারো, চেয়ার কইতে পারো, মেয়ে কোরআন করতে পারো না, জানোটা কি তুমি? পূর্ণাঙ্গ তো আমরা ফিরে পাইনি। প্যান্ট পরেছি, নিচে জাঙ্গে পড়ি নাই, প্যান্ট পরেছি, উপরে পরেছি শার্ট, গেঞ্জির জুল হয়ে গেছে বড়। কথা বলেন, কথা বলেন, ঠিক না ভাই? না, যেটা আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি, বাঁশের চেয়ে কঞ্চি বড়। তারা আবার এই ওয়াজের বিরুদ্ধে নোট দেয়, এই মসজিদের বিরুদ্ধে ফতোয়া দেয়, হাত বুকে না নাবিতে তারাই ফতোয়া দেয় যারা কোরআন পড়া জানে না। বিশ্বাস করেন, বুঝতে হবে হৃদয় দিয়ে। আহারে, আমরা যেদিন পৃথিবীতে এসেছি তার আগে একটা কথা আল্লাহর সাথে আমাদের হয়েছিল, দেখেন যে মনে হয় কিনা, আলাস্তু বিরাব্বিকুম, কি বলেন? বলেছিলাম না আমরা আলাস্তু বিরাব্বিকুম? আল্লাহ সেদিন আমাদের বলেছিলেন, এই নূরগঞ্জের মুসলমানেরা, নান্নু মিয়া কই, মাজেদ মিয়া কই, আসো একটু কথা বলি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বানোয়াটি কথা একটাও বলছি না, তথ্যবর্তী কথা বুঝতে হবে। সেদিন আল্লাহর কাছে কি বলেছিলাম? আল্লাহ ডাকলেন আমাদের, হাজির হলাম রুহের জগতে। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সেদিন এই যে নেতারা, কর্মীরা, বক্তারা, শ্রোতারা, মারা, বোনেরা সবাই বলেছিলাম ক্বালু বালা। আল্লাহু আকবার কইতে ইচ্ছা এখনো করে না? রুহের জগতে আল্লাহর সাথে কথা বলেছিলাম, বুঝবেন ভালো করে। আলাস্তু বিরাব্বিকুম এটাতে ইংরেজি শব্দ, ঘুমাইলে ওয়াজ চলবে না। আলাস্তু বিরাব্বিকুম এটা কি বাংলা শব্দ? কি আরবি? আমরা জবাব দিলাম ক্বালু বালা, সেটা হচ্ছে হিন্দি। সেটা কি? তাহলে তখনও কথা বললাম আমরা আরবিতে,
আসলাম পৃথিবীতে মা বাবার মিলনের মাধ্যম দিয়ে দুনিয়ার মুখ দেখলাম, পৃথিবীতে আগমন করলাম। ছেলে হোক, সুন্দর করে আমরা আজান দেই, কানে একামত দেই না ভাই, চলে তো এগুলো, আজান দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা হলো হিন্দি শব্দ, বুঝে বলবেন রে ভাই, এটা কি হিন্দি না বাংলা? তাহলে রোহিত জগতে আরবি। জন্মগ্রহণ করলাম, কানে শুনাইলো কি আল্লাহু আকবার, সেটা কি? এবার সুন্নতে খাতনা যে আমরা করি, আমরা এটাকে কি বলি? মুসলমান যিনি করে দেয় তারে কি বলেন? কি এই দানবী বলেন কি? আজাম। দিনাজপুরে গেছি, কয় হেই বাটারে কয় হচ্ছে খলিফা। আমি বললাম সিরাজগঞ্জে হচ্ছে খলিফা মানে যারা কাপড় বানায়, জুব্বা বানায় দেয়, হেই বাটারে কয় খলিফা। পঞ্চগড়ে গেছি, কয় হুজুর আমরা তারে বলি উস্তা। আমি বললাম সিরাজগঞ্জের লোকেরা উস্তা মানে ভাবে করল্লা। কি কথা ঠিক আছে নি ভাই? করল্লা হিতারে কয়। এবার গেলাম দক্ষিণ অঞ্চলে, আমার কয় হুজুর এই কাম যারা করে তাদেরকে বলা হয় গোটকা। আমি বললাম গোটকা খায় না, পরে কয় হুজুর কাটে। আচ্ছা বলেন তো দেখি, ওই যে যেদিন আসলো গোসল করাইছে, মনে আছে কি আপনাদের? গোসল করাইলো, পাটিতে বসাইলো, একজন ধরলো চোখ ধরে এই কথা ওই কথা, নান্নু মিয়া, শাহজালাল মিয়া, আমাদের মাজিদ মিয়া, রাকিব মিয়া, এই মিয়ারা কথাবার্তা বলতে বলতে হাজাম বেটা বলে ফেললো, কালমাটা বলো তো দেখি, মনে আছে আপনাদের? কি কালমা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা বলেছিল? সমানে কয় হ্যাঁ। সেদিন এক যুবকরা কইছে এই কালমা বলো তো, কয় হুজুর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বললাম ভাই এটা তো বিপদের মধ্যে পড়লে দোয়া পড়ে। কয় হুজুর আমি তো বিপদে পড়েই দোয়া পড়তাছি। কি আজব দেশ আমাদের, আজব যুবক। প্যান পরো মিয়া ছেঁড়া, সেখানে তুমি আজব হও না? তুমি প্যান এমন টাইট পরো, যদি বলে বৈশা পেশাব করো, তোমার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সব বাড়ায়। তুমি আমাদের মুরব্বীদের সামনে হাফ প্যান্ট পরে ঘোরো, সেটা তুমি বোঝো? বিড়ি একটা খাও, ডান হাতে নাও বিড়ি, বাম হাতে নাও সিগারেট, এটা তুমি বোঝো? আর তুমি কালমা জানো না? আচ্ছা বুঝুন তো ভালো করে। আমরা বললাম কালমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আমরা যাই বলি না কেন, এই কালমা কথাটা এটা কি আরবি না ইংরেজি না উর্দু? সেটাও আরবি। এবার আপনারা যারা বিয়ে করেছেন কারা কারা একটু হাত তোলেন তো। যারা বিয়ে করেছেন, বিয়ে যারা করেছেন তারা একটু হাত তোলেন। আমি বিয়ে করেছি। হ্যাঁ, তোমরা বিয়ে করছো না? হাত তোলো। এক ছেলেটা হাত তুলছে কেন? আবার আপনি বিয়ে করেন নাই? এই সাদা টুপিওয়ালা ভাই বিয়ে করেন নাই? হাই রে জান যাই রে যাই, হাত নামান। আচ্ছা বিয়ে যেদিন করলাম, খুতবা দিছিল না হুজুর? খুতবার ভিতরে কি কথা ছিল? কি আরবিতে কথা ছিল না? ভাই বিয়ে হয় নাই কেন? বয়স কত? 11 না 12? 16-17 হয়ে গেছে। বিয়ে করেন। ওনার বাপ মা যদি থাকে, আমি বলে গেলাম বিয়ে করেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। মুরব্বি বিয়ে দিয়ে দেন। বিয়ে যদি না দেন, ছেলে ফেলেদের চরিত্র থাকবে না। এদের মতো ছেলেরা, ওর কথা বলছি না, ওদের মতো ছেলেরাই হচ্ছে উপকার করতে গিয়ে পরকিয়া করে। ওরা না, ওদের মতো। আমাদের যুবকদের চরিত্র নষ্ট হয় একটাই কারণ, বাপ মা মনে করে কবে চাকরি হবে। এই মিয়া, রিজিক দর মালিককে। বিবাহ করাবেন, আল্লাহ বরকত দিয়ে দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে বলুন, বিয়ে করার সময় খুতবা দিল একটা কথা বলে, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে করে, সেটা কি বাংলা না আরবি? বুঝবেন ভালো করে, বিবেকটা নাড়া দেন, সেখানেও আরবি। এবার মরে গেলাম। আপনাদের এই এলাকায় কি আজরাইল আসে? একসাথে বলেন আসে? কতদিন পর পর? কতদিন আগে আসছিল? নান্নু ভাই কতদিন আগে আসছিল? 15 দিন। আল্লাহ রে, তাড়াতাড়ি যাই ভাই, আইতে পারে আবার। আচ্ছা আজরাইল আসলো, রূহ হয়ে গেল কবজ। প্রতিটা মানুষের মৃত্যু সংবাদ শোনার পর আমরা একটা দোয়া বলি, কি? সেটা কি বাংলা? সূরা বাকারার একটা আয়াত, আরবি। রাখলাম কবরে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আওয়ামী লীগ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বিএনপি, এটা বলি আমরা। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। এতটা যুক্তি দিলাম, সবগুলো কথা বাংলা একটাও ছিল না, ইংরেজি ছিল না, উর্দু ছিল না, গণিত ছিল না, ম্যাথ ছিল না, ফিজিক্স ছিল না, বায়োলজি ছিল না, সব ছিল আরবি। মারহাবা জোরে বলেন একটু। ও ভাই পায়ে ধরে বলি, আর এতগুলো জায়গায় আপনি স্বীকৃতি দিয়ে আসলেন, আর আল্লাহর একটা কথা আছে, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। রাসূল কি বললেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। একটু আল্লাহু আকবার জোরে বলেন। রাসূলকে মানেন টুপিতে, রাসূলকে মানেন মিষ্টি খাওয়াতে, রাসূলকে মানেন দাড়ি 3 বার ছাটেন 4 বার কাটেন। পাইছেন কোথায়? কষ্ট হচ্ছে মনে আপনাদের না? হুজুর না কেমন কেমন যেন বলে। এটাই ওয়াজ,
এই ব্রেনটাকে পরিবর্তন করে বাতিল শক্তিকে, সকল বিধান বাতিল করে, মানব রচিত আইনগুলোকে খতম করে ওহির বিধান কায়েম করার নামই হচ্ছে ওয়াজ। ঠিক। যতদিন পর্যন্ত এই সমাজে ওহির বিধান কায়েম না হবে, ততদিন পর্যন্ত সোনার বাংলাদেশে সোনার চোরেরা চুরি করা বন্ধ করবে না। সোনার বাংলাদেশে সোনার চোরেরা চুরি বন্ধ করবে, তখন হতে পারে মসজিদ ঘরে তালা দিয়ে রাখা যাবে, মসজিদ ঘর উন্মুক্ত থাকবে, আল্লাহর ঘর উন্মুক্ত। কিন্তু আমাদের একটা তালা দেই হচ্ছে ডবল, আবার সেট রাখার জন্য আর দুইটা তালা দিয়ে রাখতে হয়। কারণ কি, যদি আল্লাহর বান্দারা চুরি করে নিয়ে যায়, কিসের বাংলাদেশ, কিসের নূরগঞ্জ, কিসের আলো? যে আলো ছড়িয়ে মসজিদের তালা দিয়ে আজকে রাখতে হয় সেট। ওযুখানার ভিতরে টিস্যু রাখে, পেশাবখানার ভিতরে টিস্যু রাখে, আল্লাহর বান্দারা টিস্যুর বক্স পর্যন্ত চুরি করে নিয়ে যায় মসজিদ থেকে। হুজুর আজ করার জন্য মসজিদের ভিতরে ঢোকে নতুন জুতা রেখে, হুজুরেরটাই নাই। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে ভাই? এই বিধানগুলো তখনই পরিবর্তন হয়ে যাবে, আল্লাহর কসম করে বলে, আল্লাহর এই জমিনে ওহির বিধানটা কায়েম হবে যখন। তাহলে আওয়াজ করে বলুন তো, ওহির বিধান কায়েমের পক্ষে আমরা আছি? ইনশাআল্লাহ আমরা আছি। কারা কারা? তোলেন হাত, কারা কারা? তোলেন তোলেন তোলেন, টান করে তোলেন, পেটা চলে মতো হাত তোলেন। এই হিজরা মার্কা গ্রুপের মধ্যে মনে আওয়াজ করতেছি আজকে, হাত নামান। আল্লাহ কবুল করুক, একসাথে বলে আমিন। আমিন। সেই সূরা ফুরকানের 1 নম্বর আয়াত। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। আজকে পার্থক্য করব কোনটা হক কোনটা বাতিল। এইটা না জানলে ওয়াজ করাও ঠিক হবে না, ওয়াজ দেওয়াও ঠিক হবে না, নান্নু বাইরে জিহাদ করাও ঠিক হবে না। না জেনে জিহাদ করে লাভটা কি? আগে ছিল আইয়ামে জাহিলিয়াত, মানে অন্ধকারের যুগ, এখন হয়ে গেছে স্মার্ট আইয়ামে জাহিলিয়াত। বুঝাইতে পারছি? অ্যানালগ ছিলাম, আসলাম ডিজিটালে, ডিজিটাল থেকে আসছি স্মার্ট। ঠিক অন্যায়গুলি স্মার্ট হচ্ছে। একটা উদাহরণ দেই, 1500 বছর আগে জীবন্ত কন্যা সন্তানগুলোকে হত্যা করা হতো। এখন জীবন্ত সন্তানকে কন্যাগুলোকে হত্যা করা হয় না। কারণ একজন মানুষ বিয়ে করলে 10 বছর চলে যায়, বাচ্চা কাচ্চা হয় না, হত্যা করবে কখন? এখন কি হয়, 2 বছরের কন্যা সন্তান ধর্ষিতা হয়। আগে ধর্ষিতা হয় নাই, হত্যা করা হতো। এখন ধর্ষিতা হয় 2 বছরের বাচ্চা, 80 বছরের বৃদ্ধা। এখান দিয়ে উল্লাপাড়া যাওয়ার সময় যদি একটু বড় হার বাজার পারে হলো, ফাঁকা রাস্তা পেল, ওই যে ট্যাবলেট মার্কা কিছু সওয়াল পালা আছে, ট্যাবলেট খেয়ে বুড়ি কি বুড়া কিছু দেখে না যতক্ষণ পারে। তখন ছিল জাহিলিয়াত এক, এখন হয়ে গেছে ডিজিটাল না স্মার্ট জাহিলিয়াত। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা ভাইয়েরা? আমরা কি এখান থেকে ফিরে আসবো? ইনশাআল্লাহ। কথা বলেন, আসবো? তাহলে সূরা ফুরকান পার্থক্য আমরা করব কি? আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার, জোরে বলেন। তাবারাকা, পুত পবিত্র মহিমান্বিত একজনই, তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন, তিনি কে রে ভাই? তিনি হলেন আমার আল্লাহ। আল্লাযী নাযালাল ফুরকান, তিনি সত্য মিথ্যার পার্থক্যকারী। সত্য মিথ্যার পার্থক্য করার জন্য আলা আবদিহি, আল্লাহ তার বান্দাদের উপর একটি নাজিল করে দিলেন। মুফাসসিরিনগণ বলেছেন, নাজিল করেছেন যিনি, তিনি আমার আল্লাহ। কি নাজিল করলেন? সেটা হলো, আরো জোরে বলেন, সেটা কি? ওই যে 40 বছরে পেয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ভাই দাঁড়ালেন কেন? এই যে ভাই, ভাই, ও ভাই, ও পেশাবের জায়গা আর কি, ডায়াবেটিস হয়ে দুয়ে থাকে আর কি। আল্লাহ তাআলা বলেন, আর একটা কথা, শেষ কথাটা বলেন, একদিকে তিনি দিলেন হচ্ছে কোরআন, কিসের জন্য? হেদায়েতের জন্য, পার্থক্য করার জন্য। আর একজনকে দিলেন হচ্ছে নাযীরা, সতর্ককারী। এই নাজিরার ব্যাখ্যা হচ্ছে, সতর্ককারী বলতে বোঝানো হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুটি জিনিস, একটা হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আল কোরআন। এই কোরআনটা যিনি পেয়েছেন তিনি হলেন আমার রাসূল, উসওয়াতুন হাসানা, তার আদর্শ আমাদেরকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। শুধু দাড়ি না, শুধু টুপি না, শুধু জুব্বা না, শুধু মিষ্টি না, শুধু মিসওয়াক না, বিচার ফয়সালা করা রাখবে আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী। তাহলেই সহি বিধানের আলোকে, ওহির বিধানের আলোকে আমার এই সমাজ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক দূর হয়ে যাবে। আওয়াজ করে বলেন একটু আল্লাহু আকবার, আরো জোরে বলেন। একটা উদাহরণ দিয়েই একটু সুর দেওয়া লাগবে, মনে হচ্ছে আপনাদের একটু কষ্ট হচ্ছে। আসেন দিব, কিন্তু এগুলো দরকার, শুধু সুরের দরকার না, গঠনমূলক কথা বুঝতে হবে। এবার একটু আসেন, কি বুঝাচ্ছিলাম? ওহির বিধান, একটা ওহির বিধানের বিচার করে দেই, বুঝবেন।
এই গ্রামের নাম কি? আগে ছিল কি ফেসর পাড়া, খালি ফেস লাগাইছে যারা, নান্ন ভাই ফেস লাগাইছে যারা, হাত এখানে নামাও, এখানে তোলো, তুমি পাস করলি নামাও, 6 করলি বন্ধ করো, এগুলা না। এটা কথার কথা বলছি আর কি, আমাদের বিবেকের কথা বলছি। আমরা এই কাজগুলো করি সমাজের মধ্যে। নামাজ যে পড়ে না তার কাছে কোনো ফতোয়া নাই, ওই শান্তিতে আছে, দল নিল না জল নিল না, মোনাজাত না, ও তো নামাজই পড়ে না, কিসের কাপড় পাক, কিসের ছত্র ডাক, কিসের জায়গা পাক, ভাই ওর কাছে কোনো ফতোয়া না। ফতোয়া খালি আমার কাছে রাখে, হুজুর কোন টুবিরে এইটা, এটা চলবো না, পাস করলি তো পড়ে নাই। আমি কি বলি, পাস করলি যেটা পড়ছে আমি ওখানে নাই। ইসলামের একটা ওহির বিধানের ব্যাখ্যা করি। এই গ্রামে একটা লোক চুরি করলো, ওহির বিধান কায়েম হয়ে গেলে প্রচলিত বিচার থাকবে না, মসজিদের ভিতরে বিচার হবে। আল্লাহু আকবার জোরে বলেন। প্রচলিত কোর্টে বিচার হবে, কিন্তু কোরআন থাকবে সামনে। এখন আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের টেবিলে ঢুকে দেখবেন সিগারেটের ধোঁয়া রাখার একটা স্টে আছে, আছে কিনা? যদি ওহির বিধান কায়েম হয় ওই স্টেটা উঠে যাবে, ওই স্টেটা সরে যাবে, ওই স্টেটা ধাক্কা দিয়ে আমরা নামাই দিব। কখন? ওহির বিধান কায়েম হবে যখন। মারাবা করতে ইচ্ছা করে না রে ভাই, কি সমাজ আসবে রে। ওহির বিধান কায়েম হয়ে গেল, চেয়ারম্যানের টেবিলে কোরআন। চুরি করেছে এক লোক, ধরলো মেম্বার সাহেব, ভাইকে সাথে নিয়ে, নান্ন ভাইদের সাথে নিয়ে গ্রেপ্তার করে নিয়ে গেল ইউনিয়ন পরিষদে। চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করলো, বাবা বলো চুরি করেছো কেন? হাতের বাঁধন দেওয়া আছে, বলবে হাতের বাঁধন খুলে দাও, উন্মুক্ত করে দাও, দিবে খুলে। বলবে তুমি চুরি করেছে কেন? চোর বলবে আমার 2টি সন্তান, একটি বউ, একটি মা, একটি বাবা। আমি শারীরিকভাবে অক্ষম অথবা শারীরিকভাবে আমি সক্ষম, কিন্তু আমার রিজিকের জন্য, আমার ফিনান্সিয়াল সলভের জন্য আমি ফকির, আমি গরিব, আমি মিসকিন। চেয়ারম্যান সাহেব বলবে চুরি করেছে, তোমার কি হলে চুরি করা বন্ধ করবা? বলবে আপনার কাছ থেকে আমি একটা দাবি করে আমাকে যদি 20,000 টাকা দিয়ে গামছা কিনে দেন, 20,000 টাকা দিয়ে একটা পুরাতন অটো ভ্যান কিনে দেন, আমি সেইটা নিয়ে চালাবো, আমার আর কোনোদিন চুরি করতে হবে না। চেয়ারম্যান সাহেব তার রাষ্ট্রীয় কোষাগার থেকে, বুঝবেন ভালো করে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, যেটাকে বলা হয় বাইতুল মাল, সেখান থেকে আমরা যে ট্যাক্স দেই না ট্যাক্স, ট্যাক্সের টাকাগুলো ওখানে জমা আছে, জাকাতের ফান্ড জমা আছে, ঠিক রাষ্ট্রীয় কোষাগার থেকে ওই লোকটাকে বলবে, মেম্বারকে বলবে, মেম্বার উল্লাপাড়া যাও, 20,000 টাকা দিয়ে একটা পুরাতন অটো রিক্সা কিনে দাও। অটো রিক্সা কিনে দেওয়া হলো, জীবন চালানো শুরু হয়ে গেল। কিন্তু চোরের অভ্যাস কি? মৌলবীদের অভ্যাস, রাত হলে আর ঘুম দেন। আমার বউ মাঝে মাঝে কয়, কি ব্যাপার এত রাত তুমি ঘুমাও না কেন, ওয়াজ করবা নাকি? বললাম ইচ্ছা তো ছিল, আজকে যে মাহফিল নাই। আমার কথা বলতেছি, চোরেরাও ঠিক রাত যখন হয় তখন আর ঘুম ধরে না। ফুটবল যারা খেলে, যদি ফুটবল খেলে এক জায়গায় দেখবো একা একাই গোল দিতেছে, আছে না নাই? চোর রাত্রিতে ঘুমিয়ে গেল, লোভ তার ভিতরে কাজ করে, কারণ তার ভিতরে ওহির বিধান কায়েম হয় নাই। লোভ করলো, কাজ করলো, আবার চুরি পড়লো ধরা। তখন নান্নু ভাই সাথে নিয়ে মেম্বারকে নিয়ে গেল, হচ্ছে মেম্বার সাথে নিয়ে গেল চেয়ারম্যানের পরিষদে। জিজ্ঞাসা করবে তোমার যা দরকার ছিল সেটা দিয়েছি, এখন তুমি চুরি করলা কেন বলো? তখন কোনো জবাব থাকবে না, তখন বলবে এখন হাতটা টান করো। কোন হাত দিয়ে চুরি করেছো? ডান হাত তোলো। কি কিছু কোরআন না জানা জাহেলরা এই ব্যাখ্যা অপব্যাখ্যা করে যে কোরআনে বলা আছে হাত কেটে দেওয়া, চুরি করলেই হাত কেটে দেবে। এই বিধান যদি কায়েম হয় তাহলে আমরা তো স্বাক্ষর দিয়ে কোটি কোটি টাকা চুরি করতে পারবো না। বুঝতে হবে আপনার অভাব যদি থাকে সেটা পূরণ করার দায়িত্ব রাষ্ট্রের, এই ওয়ার্ডের, চেয়ারম্যানের। আমার দেশের মেম্বাররা নাক ঢেকে ঘুমায়, গরিব মানুষের স্ত্রী চিকিৎসার অভাবে হসপিটালে নিয়ে যাবে, টাকা নাই, মেম্বারকে ডাক দিবেন, তার ঘুম ভাঙ্গে না। একটাই কারণ, ব্যক্তি জীবনে ওহির বিধান কায়েম হয় নাই, সামাজিকভাবে ওহির বিধান কায়েম হয় নাই। ওহির বিধান যদি এই সমাজে কায়েম হবে, মেম্বারের মতো মানুষটা ঘুমাইতে পারবে না, সারা রাত জেগে জেগে দেখবে কোথায় কে খেয়েছে কে খায় নাই। একটু আল্লাহু আকবার কইতে ইচ্ছা করে না রে ভাই? সম্মানিত দিনী ভাইয়েরা, ইসলামের ইতিহাসে স্বর্ণ যুগের মানুষ ছিল তারা, যাদেরকে বলা হতো রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। সাহাবীদের শানে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, একটু কি মারহাবা বলা যায় না? ওহির বিধান কেমন করে কায়েম হয়ে গেল? আল্লাহর নবীর একজন আদরের সাহাবী, নাম ছিলেন তার ওমর। ইসলামের ইতিহাসে
কলঙ্কময় অধ্যায়ের ভিতরে ওই মানুষটার জীবনে অনেকগুলো অপরাধ ছিল। অপরাধ থাকার পরে সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহর নবীকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার। সেই ঘটনা আমি বলবো না। ওহির বিধান কায়েম হলে কি শান্তি, এইটা বুঝানোর জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলাম। ইসলাম ধর্ম গ্রহণ করল, সোনালী যুগের একজন মানুষ হয়ে গেলেন। তিনি নবীর পরশ পেয়ে গেলেন। নবীর মতো পরশ পাথর পেয়ে ওমরের মতো মানুষ, চেহারাটা গলে গেল, অন্তরটা গলে গেল। আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। সাহাবীরা ইসলামের ইতিহাসে স্বর্ণযুগের মানুষগুলো সুন্দর করে নির্বাচন করলো। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার দেশে পীরের বেটা পীর হয়, ইসলামে এইটা নাই। পীরের বেটা পীর হবে তার যোগ্যতা যদি থাকে, যোগ্যতা নাই সে ওই মসনদের কখনো খলিফা হতে পারবে না। ইসলাম কি বলে বুঝবেন ভালো করে নূরগঞ্জের ভাইরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, যেটাকে বলা হয় অর্ধ জাহানের প্রেসিডেন্ট। তিনি একদিন তিনি ঘুমিয়ে গেলেন। খলিফা হওয়ার পর হঠাৎ করে বিছানাতে পিঠ লাগায় ওই মানুষটার। আর পিঠ লাগানোর পরে দুইটা চোখ আর এক হয় না। ঘর থেকে বের হলেন, মদিনার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে তিনি যখন পথ চলা শুরু করে দিলেন, হঠাৎ করে যেতে যেতে আমার এই যেমন করে বড়হার ইউনিয়নের একটা সীমানা আছে, উল্লাপাড়া থানার সীমানা আছে, কামারখং থানার একটা সীমানা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে তারা দেশের সীমানা পেরিয়ে একদম একটি দূরবর্তী প্রত্যন্ত অঞ্চলে যখন চলে গেলেন, দূর থেকে তাকাই দেখে মরুভূমি অন্তর একটা তাঁবুর ভিতরে মিটিমিটি করে টিপ টিপ করে কিছু যেন বাতির মতো একটু আগুন দেখা যায়। খলিফাতুল মুসলিমিন থাকতে পারলেন না, একটা দৌড় দিয়ে তাঁবুর কিনারে গিয়ে দাঁড়ায় দেখে একটা মা কলিজার টুকরা দুটি সন্তানকে নিয়ে, একটা সন্তান মাথায় হাত দেয় আর একটা সন্তানটাকে মা বুকের সাথে জড়িয়ে ধরে। মা ডাক দিয়ে বলে, আব্বুরে তুমি কাঁদছো কেন? সন্তান বলে, মা আমি কাঁদছি কেন? তুমি তো জানো সকাল থেকে দুপুর হয়ে গেল মা, দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল, আজকে 2টা দিন হয়ে গেল মা। আমাদের মানুষ হিসেবে পেটের ভিতরে তো একটা বারো কোনো খাবারটা ঢোকে নাই মা। মা তুমি বলো আমাদের খেতে দাও। মায়ের কাছে সন্তান যখন কাঁদে রে, পৃথিবীর যত শক্ত মানুষই হোক না কেন ওই মানুষটার ঠিক থাকতে পারে না। মা বললাম বুড়ি দাঁড়াও, ঘরের ভিতরে থাকুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতর থেকে বাহির থেকে দেখে মা ঘর থেকে বের হয়ে গিয়ে পাতিলের ভিতরে ছোট্ট ছোট্ট পাথরের টুকরা দিয়ে একটু নড়াচড়া করে চুলার নিচে আগুন ধরায় দিয়েছে। আগুনগুলো জ্বলে ওমর দেখে মা লাঠি দিয়ে পাথরগুলো নড়ায়, শব্দ হয়, পাথরের শব্দ হয়। মা 2টা চোখ বেয়ে বেয়ে পানিগুলো ছিঁড়ে দিয়ে কাঁদে। মা ঘরের ভিতরে ঢুকলো। সন্তান বলে, বলো মা খাবার হয়েছে কিনা? মা দুটি সন্তানটাকে বুকের 2 পাশে ধরে মাথায় হাত দিয়ে বলে, আব্বু রে চুলার ভিতরে খাবার দিয়েছি, একটু অপেক্ষা করো, একটু পরে খাবার হয়ে যাবে, তোমাদের আমি খাওয়াবো। সন্তান দুটি খাবারের কথা বলে মা মাথায় হাত বুলাই দিয়ে বলে, আব্বুরে একটু ঘুমাও, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেই দেখবা তোমাদের খাবার হয়ে গেছে রে বাবা। পেটের ভিতরে খাবার নাই মা পাগলের মতো হয়ে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। সন্তান 2টা যখন ঘুমাইয়া গেল, মা 2টা সন্তানের 2টা হাত মাথার উপরে দিয়ে বলে, আল্লাহ শুনেছি ওমরের দেশে নাকি কোনো মানুষ না খেয়ে থাকে না,
আল্লাহ এমন একটা দেশে আমি আসলাম, কে খলিফা? আমি আমার স্বামী নাই, ছোট্ট দুইটা সন্তান না খেয়ে মারা যাবে, আমি মা মিথ্যা সান্ত্বনা দেই, এটা আমার জন্য ঠিক হয় না। আল্লাহ এই দেশে কারে তুমি খলিফা বানাইছো? সারাদিন চলে গেল, রাত হয়ে গেল, খলিফার কোনো মানুষ আমার একটা বার খবর নিল না। মা চোরটা বিছিয়ে চোখ মুছে খলিফা এই দৃশ্যটা দেখে তাবুর ভিতরে ঢুকলেন না, পিছন দিক থেকে দৌড় দিয়ে রাষ্ট্রীয় কোষাগারে বাইতুল্লাহর পাশে গিয়ে দাঁড়ায়, যেমন করে আমরা নামাজ আদায় করি ঠিক আমার বাইতুল মালের পাশে গিয়ে দারোয়ানকে ডাক দিয়ে বলেন, কোথায় রে দারোয়ান, তুমি কি একটু আসবা না? গভীর রাতে রাষ্ট্রপতি, গভীর রাতে খলিফাতুল মুসলিমিন, যখন চাকরিরা দারোয়ানেরা ওই রাষ্ট্রীয় কোষাগারের যারা দায়িত্বশীল ছিলেন কর্মকর্তারা হাজির হয়ে গেল, ওমর বললেন, তালাটা কি খুলে দিবা না? তালাটা খুলে দেওয়া হলো। ওমর ডাক দিয়ে বলে, একটা বস্তা আনো। আটা কোথায় রেখেছো বলো? কর্মচারীরা বলে, হুজুর বলেন আপনি কি করতে হবে আমাদের বলেন, আমরা করব। ওমর বলেন, না না না, তোমরা কি বলবা না? বলবা না? আটার জায়গাটা কোথায় তোমরা আমাকে একটু বলো। ওমর বস্তাটা নিজে নি আটার জায়গাতে গিয়ে বললেন, তোমরা আমার বস্তাটা ভরে দিয়ে দাও। আটার বস্তাটা অর্ধেক ভরা হলো। ওমর বললেন, দাঁড়াও, দেখো তো বাইতুল মালের সাথে কিছু পাকা খেজুর আছে কিনা, তোমরা আমারে বলো। বললো, হ্যাঁ আছে। বললেন, কিছু পাকা খেজুর দিয়ে দাও। পাকা কিছু খেজুর বস্তার ভিতরে ভরে দেওয়া হলো। বস্তার ভিতরে আটা দিয়ে যখন বস্তার মুখটা লাগাইল, দারোয়ান থেকে শুরু করে সকল কর্মকর্তারা বলে, হুজুর বলেন আমরা কোথায় যাব? বস্তাটা নিয়ে আমরা নিজেরা মাথায় করে নিয়ে যাব। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, না না, এই বস্তাটা আমি তোমাদের মাথায় দিব না, দিব না, আমার মাথায় তুলে দাও, তুলে দাও। অফিসাররা বলেন, আপনার মাথায় দিব না, তাহলে আমরা কেন আপনারা দায়িত্ব পালন করি? ওমর বললেন, না রে না, তোমাদেরকে একটা শর্ত আমি দিতে পারি, এই বস্তাটা যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আমার আল্লাহ যেদিন আমার অপরাধী বানাইবে রে, বলো আমার বিচার যেদিন আল্লাহ করবে, আমার গুনার ভার তোমরা কি নিবা? অফিসারদের চোখের পানিগুলো পড়া শুরু হয়ে গেল। বললেন, না, কারো গুনার ভার কেউ তো নিতে পারবে না, আমরাও নিব না। ওমর বললেন, বস্তাটা উঠে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপরে বস্তাটা নিয়ে অফিসের লোকজনদেরকে নিয়ে আস্তে আস্তে রওনা করলেন সেই তাবু পর্যন্ত। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাবুর কিনারে পৌঁছে গিয়ে আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, ওসমানের মতো মানুষ তারা ঘুমায় নাই ক্ষমতায় যাওয়ার পরে। আর আমরা ক্ষমতায় আসার পরে এমন ঘুমাই, বিল্ডিং ধসে যায়, নদী বন্যা হয়ে যায়, ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়, আমরা আমাদের ঘুমটা ভাঙ্গে না। আমরা নাকি নেতা, আমরা নাকি অফিসার। ওমর তাবুর পাশে দাঁড়ায় সুন্দর করে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে থেকে জবাব আসলো না। আবার যখন সালাম দেওয়ার পরে বললেন, মা, ঘরের ভিতর থেকে আওয়াজ এসে গেল, আমি কারো মা না, আমি কারো মা না। ওমর বললেন, মা, দরজাটা খোলো। তাবুর ভিতর থেকে বলো, আমি কারো মা না। কারণ হলো আমি একজন ব্যর্থ মা, আমার দুটি সন্তান, তাদের মুখে আজকে কয়টা দিন হলো আমি খানা দিতে পারি নাই। আবার তুমি আমার মা বলে যদি ডাক দাও, মায়ের দায়িত্ব হলো সন্তানের মুখে খাবার দাও, আমি পারবো না। ওমর বলে, মা, খাবার আমি চাইব না, একটু অনুমতি দাও, আমি তাবুর ভিতরে ঢুকবো। মা বললেন, অনুমতি দিলাম, তুমি আসো। কি নাম তোমার? কোথায় বাড়ি? ওমর বললেন, সব কথা আমি তোমারে পড়ে জানাবো, অনুমতি দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর ভিতরে ঢুকে
বললেন আমি বস্তাটা নামাবো, অনুমতি যদি দেন বস্তার মোটাটা খুলবো। মা বললেন খোলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর মানুষ, অনুমতি ছাড়া কোনো কাজ করে না। আজকে আমার দেশের কত মানুষ কত বাড়িতে ঢুকি, অনুমতি তো দূরের কথা, জোর করে ঘরের ভিতরে ঢুকে মা বোনদের পর্দাটার বিধান আমরা লঙ্ঘন করি। তার মানে হলো আমি বক্তা অনেক বড়, নেতা অনেক বড়, ওহির বিধান আমার ভিতরে কায়েম হয় নাই। কথা বলেন ঠিক না ভাইরা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি নিলেন। বস্তার মুখটা খুলে কিছু আটা বের করার পরে বললেন মা আপনার দুটি সন্তান ঘুমোয়, অনুমতি যদি দেন মা আমি আটাগুলো একটু সুন্দর করে পানিতে মিশিয়ে 2টা 3টা আমি রুটি বানাইতে চাই, একটু অনুমতি দেন। মা বললেন না না, তুমি আমারে মা বলে ডেকেছো, আমি তোমার রুটি বানাইতে দিব না, আমি রুটি বানাবো। মা নিজে আটাটা গুলে রুটি যখন বানায়, উমারের মতো মানুষ বললেন মা অনেক আগে দেখেছি চুলার ভিতরে আগুনগুলো জ্বলছে, চুলার মনে হয় আগুনটা নিভে গেছে, মা তুমি কি একটু আগুন নিবানের, আগুনটা জ্বালানোর মতো তুমি কি একটু আমার অনুমতি দিবে না? মা বললেন ঠিক আছে। উমারের মতো মানুষ একটা জনগণের জনশ্রোতার একটা প্রজার চুলার সাথে মুখটা ঠেকাইয়া ফু দিয়ে দিয়ে আগুনটা জ্বালায়া দেয়। আগুন জ্বলে উঠল। মা 3টা রুটি বানানোর পরে ওমর বললেন মা একটু অপেক্ষা করো, অনুমতি যদি দাও আমি তোমার সন্তানদের ঘুমটা ভাঙাবো। মা বললেন বাবা অনুমতি দিয়ে দিলাম, আমার সন্তানের ঘুমটা তুমি ভাঙ্গায় দাও। ওমর আস্তে আস্তে করে মাথায় হাতটা বুলাইলেন, মাথায় হাত পড়ে গেল। 2টি সন্তান জাগ্রত হয়ে একটাই কথা মা বলো ঘুম ভেঙে গেছে মা, পেটে কত ক্ষুধা মা, একটু কি খাবারের ব্যবস্থাটি হয়ে গেছে মা? মা শুধু চোখটা মুছে ওমর বলে মা অনুমতি যদি দাও আমি তোমার সন্তানটার মুখে একটু রুটি খাওয়াইয়া দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ মায়ের সামনে রুটিটা ছিঁড়ে একটা করে পাকা খেজুর দিয়ে সন্তানের মুখের ভিতরে যখন দেয় সন্তান খায়, এই দৃশ্যটা মা দেখে 2টা চোখের পানি ঝর্ণার মতো করে ছেড়ে দিয়ে দিয়ে কেঁদে বুকটা বাসায়। ওমর কে চেনে না, দেখতে বলে কে বাবা তুমি? আল্লাহ যদি এই দেশে ওমরকে খলিফা না বানাইয়া তোমারে যদি বানাই তো মা হয়ে বলে দিলাম বাবা এই দেশের একটা মানুষও কোনোদিন না খেয়ে থাকতো না। ওমর বললেন মা 2টি সন্তানকে আমি খাওয়াই দিলাম, তুমি একটু খাও। পর্দার বিধান কত মেনেছে তারা সন্তানটি খাওয়াইলো, মার মুখে দিল না। মাকে বললেন মা তুমি যদি রুটিটা না খাও আমি কষ্ট পাবো, তুমি একটু খাও। ওমরের সামনে মা একটা করে রুটি ছেড়ে মুখে দেয়। কিতাবের ভিতরে পড়লাম গলার ভিতরে যায় না, মা শুধু 2টা চোখ ভেবে ওমরের জন্য নাম ধরে ধরে দোয়া করতে থাকে। একটাই কথা, আল্লাহ এই যুবক রে তুমি ওমর বানায়া দিও, ওমর বানায়া দিও। উমর না হয়ে যুবক যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট হতো কতই না শান্তি থাকতো এই দেশে। উমর বললেন মা তোমার সন্তান খেয়েছে, সন্তান ঘুমিয়ে যাবে মা, তুমি ঘুমিয়ে যাও। সকালবেলা তুমি উমরের দরবারে যাওয়ার জন্য তোমার আমি অনুরোধ করে গেলাম। একটু আল্লাহু আকবার জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। সারা রাত ঘুমায় না, ঘুমায় না। ওমর বিছানাতে শুয়ে থেকে একটাই শুধু চিন্তা করে, আল্লাহ আজকে রাতে আমি ওমর যদি ঘুমিয়ে যেতাম আর এই 2টা সন্তান যদি অনাহারে মারা যেত, আমি ওমর আল্লাহর দরবারে আসামের কাঠ গড়াই কেমনে দাঁড়াইতাম। সারাটা রাত কেটে গেল, ওমরের ঘুম হলো না। ফজরের নামাজ হয়ে গেল। ফজরের নামাজ পড়ার পরে ওমর বসে আছে মসজিদে নববীর ভিতরে।
দূর থেকে দেখা গেল কে যেন একটা মা দুইটা সন্তান নিয়ে আস্তে আস্তে মসজিদের দিকে আগায় আসতেছে। মাকে দেখে সন্তানটাকে দেখে উমার নিজের মুসাল্লাটা ছেড়ে আস্তে আস্তে সামনের দিকে হেঁটে যায়। ওই মা উমারকে দেখে রাতের তো সেই যুবক উমারের দরবারে এই যুবক কেমন করে আসলো? ওই মা থমকে দাঁড়ায় গেল। উমার ইতিমধ্যে কাছে গিয়ে বলে, মা তুমি যে উমারের দরবারে আসতে বলেছি মা, আমি সেই উমার, তুমি আমার কাছে আসো মা। হঠাৎ করে মা আর উমারের দিকে যেতে চাই না, ঘুরে দাঁড়ায় গেল। দুইটা হাত জোর করে বলো, উমার বলো হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে আমার, তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও। আমি জানি তুমি অনেক রাগী মানুষ, রাত্রি তো আমার বাড়িতে তুমি গিয়েছো, আমারে কোনো শাস্তি দিও না, আমারে কোনো শাস্তি দিও না। আল্লাহর কসম করে বলি, আমার এই দুইটা সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি মা রাত ভরা কেঁদেছি। ওমার অন্যায় যদি হয়ে থাকে তুমি আমার আল্লাহর হস্তে মাফ করে দাও, মাফ করে দাও। রাতে ওমারের বিরুদ্ধে আমি মা কত কথা বলেছি, ওমারের দুইটা চোখ উবে যা, ওমারের দুইটা গাল বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে বলে, মা অন্যায় তুমি করো নাই, অন্যায় করেছি আমি ওমার। তোমার খোঁজটা নেওয়া তো আরো আগে থেকে আমার দরকার ছিল, তোমার কাছে যাও, আমি যেতে পারি নাই। সম্মানিত নূরগঞ্জের ভাইরা, ওহির বিধান যদি কায়েম হয়ে যায়, এইভাবে এই ওয়ার্ডের মেম্বার গুলো ঘুরে ঘুরে বেরোবে, কেউ না খেয়ে থাকবে না, কেউ চিকিৎসা বিহনে থাকবে না, কোনো মানুষের অশান্তি থাকবে না। এমন সময় ওমার মায়ের দিকে তাকায় বলল, মা গত রাতে আমি যদি অন্যায় করে থেকে মাফ করে দাও, আমাকে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় তুমি দাঁড় করাবা না। আমার জুব্বাটা আমি খুলে দিলাম মা, আমার এই পিঠে যত বড় চাবুক মেরে শাস্তি দাও, শাস্তি দাও। আমি আজকে তোমার শাস্তি নিতে রাজি আছি মা, কিন্তু জাহান্নামের আগুন আমি ওমার সইতে পারবো না, সইতে পারবো না। ওমারের মতো জান্নাতি মানুষ এইভাবে যদি চোখ পানি ছেড়ে দিয়ে জনসাধারণের কাজগুলো করতে থাকে, পেরেছে তারা একটা কারণে, তাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে ওহির বিধানটা কায়েম হয়ে গেছে। এই জন্য সম্মানিত প্রিয় ভাইরা, ওমারের জীবনী পড়ে দেখেছি, ওমার এত লৌহ মানব ছিল, সেই মানুষটা যদি মোমের মতো গলে যেতে পারে। আজকে আমি রাকি বলে কি ওয়াজ করি, আমরা আব্দুল মাজিদ ভাই কি সভাপতি, আমরা জান্নাতে যেতে পারবো কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। আমরা অহংকার করি, কিসের অহংকার, কিসের দাম্ভিকতা, কিসের ভাব, কিসের শারীরিক শক্তি, কিসের মানসিক শক্তি, কিসের অর্থনৈতিক গরম, কিসের ক্ষমতার গরম। না না, কিচ্ছু কুলাবে না, কিচ্ছু কুলাবে না তোমার। যেদিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, ও আল্লাহর বান্দারা মিনহা খলাকনাকুম, তোমাকে আমি আল্লাহ মাটি থেকে বানাইছি। আহারে, আমরা মাটির ভিতরে চলে যাব, এরপরে মাটির ভিতরে থেকে আল্লাহ আমাদের একদিন উঠাবে। আল্লাহ বলবেন সেদিন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দারে আজকে তোমার আমলনামাটা তুমি কি পেশ করবে না, আমি দেখবো কি আছে তোমার আমলনামাতে। মসজিদ কেন বানিয়েছো, মাহফিল কেন দিয়েছো, মেলাতে না থেকে মাহফিলে কেন বসে আছো, চোখের পানি ছেড়ে দিয়ে কেন কেঁদেছো, আজকে আমি কি দেখবো না? সেদিন আমার আমলনামাটা আল্লাহর দরবারে সাক্ষ্য হয়ে যাবে। আল্লাহ, নূরগঞ্জের লোকেরা সবাই বাড়িতে, অনেক মানুষ মেলাতে, কিন্তু তোমার কিছু বান্দারা হুয়া যে তাবাকুম, মালিক রেজাদেরকে বাছাই করে নিয়েছো, তারা শীতের ভিতরে গরমের ভিতরে কষ্ট করে কোরআনটা শুনতে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়েছি। আল্লাহ বলবে, বান্দারে শোনো নাও, আমি আল্লাহ কোনোদিন দেখো নাই, দেখো না, তার নিয়ামতের শুকরিয়া আদায় করে তোমরা আমি আল্লাহকে ডেকেছ। সত্য মিথ্যার পার্থক্য একজন মানুষ, প্রিয় নবীকে তোমরা দেখো নাই, নবীর কথা মোতাবেক তোমরা নবীর আনুগত্য করেছ, আজকে তোমাকে মাটির কবরে রেখে দিয়ে গেছে রে। আমি আল্লাহ আজকে তোমার জন্য একটা সুসংবাদ দিয়ে গেলাম,
ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي আরেকটু জোরে বলেন হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় খবর দিতে আমায় খবর আল্লাহু আকবার বলেন লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায় মুখের কাপড় উঠায়া সবাই কাঁদবে যে হায় হায় লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায় মুখের কাপড় উঠায়া সবাই কাঁদবে যে হায় হায় ওরে সেই কাদাতে লাভ হবে না সেই কাদাতে লাভ হবে না ভয়ঙ্কর বড় ওই কবর এই দুনিয়া পরীক্ষার হন রাখলি না রে তুই খবর আল্লাহ এই দুনিয়া পরীক্ষার হন রাখলি না রে তুই খবর হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় খবর দিতে আমায় খবর আল্লাহু আকবার বলেন কোটি টাকার দামি গাড়ি লক্ষ টাকার গয়না শাড়ি কোটি টাকার দামি গাড়ি লক্ষ টাকার গয়না শাড়ি সঙ্গে কিছুই নিলাম না সাদা কান কাপড় নিয়া পইলাম যে রওয়ানা আল্লাহু আকবার ওরে আমার জন্য দোয়া করো আমার জন্য দোয়া করো শান্তি যেন হয় মোর কবর এই দুনিয়া পরীক্ষার হন রাখলি না রে তুই খবর এই দুনিয়া পরীক্ষার হন রাখলি না রে তুই খবর হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় খবর দিতে আমায় খবর ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহু আকবার বলেন আমার প্রিয় নুরগঞ্জের ভাইয়েরা যুবকেরা তরুণেরা মা বোনেরা শুনে নাও হতে পারে জীবনের শেষ মাহফিল রে
আজরাইল এসে আমার রূহটা যে কোনো সময় বের করে নিয়ে যেতে পারে। আমি রাকিবুল আর রাকিবুল থাকবো না। আমাকে বলবে রাকিবুল মরহুম, রাকিবুল, রাকিবুলকে মরহুম লাগাবে, বলবে রাকিবুলের লাশ। আহা, আমার হাত থাকবে, হাতের শক্তি থাকবে না। নান্নু মিয়া সুন্দর বাড়ি বানালো, ঘরের ভিতরে যদি মারা যায় ঘরের ভিতর থেকে তার স্ত্রী বের করে দিবে। কলিজার টুকরা সন্তান হাবিব এই কোট খুলে নিবে, মাথার নিচে বালিশ দিবে না রে, মাথার নিচ থেকে বালিশটা সরাইয়া দিবে, দামি চাদর গায়ে দিবে না, ইন্ডিয়ান চাদরটা খুলে নিবে, পুরাতন চাদরটা দিয়ে বডিটাকে ঢেকে দিবে রে। ঠান্ডা পানির ভিতরে গরম করবে। এই যে মসজিদ, এই মসজিদের বারান্দার পালকি রে তোমার বাড়িতে নিয়ে যাবে। একটা কথা জানাই দিয়ে গেলাম, যখন দেখবা মসজিদের বারান্দার খাটের উপরে ধুলা জমে গেছে, তুমি প্রশ্ন রাখবা নিজেকে, কখন মনে হয় আজরাইল এসে আমার মতো মানুষটাকে ধরে ফেলে দিবে রে। আজরাইল এসে যাবে তোমার বাড়িতে, রুহটা কবজ হয়ে যাবে, তোমার বক্তাগিরি নাই, নেতাগিরি নাই, কে নিয়ে যাবো কবরে? পায়ে ধরে বলে গেলাম, আমার আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, যারা জান্নাতি মানুষ হয়ে যাবে তারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে তাদের রব হলো আল্লাহ। আমার সামনে যারা বসা আওয়াজ করে বলুন তো আমাদের রব কে? আর একটু জোরে বলুন কে? এই কথাই শুধু বলবে না, সুম্মা অতঃপর ইসতাকামু, ওয়াটাল থাকবে, ধীর থাকবে। আল্লাহ বলেন তাতানাজ্জালু, আমি নাজিল করব আলাইহিম, তাদের উপরে মালাইকাতুন, বহু ফেরেশতা। তারা এসে কি বলবে, আল্লাহ তাখাফু, জান্নাতি মানুষ তুমি, তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই। ওয়ালা তাহজানু, চিন্তার কোনো কারণ নাই। ও আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাত, ওই জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য পায়ে ধরে বলে গেলাম, জান্নাতি মানুষ তারাই হবে ওহির বিধান ব্যক্তি জীবনে কায়েম করবে যারা, জান্নাতি মানুষ তারাই হবে ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে ওহির বিধান করবে কায়েম যারা, সকল বিধান বাতিল করে ওহির বিধান কায়েম করে নবী আমার সকল সাহাবীদেরকে সোনার মানুষে পরিণত করেছিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আজকে নবী আমাদের মাঝে নাই, সাহাবীরা নাই, কিন্তু নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আমাদের সবার বাড়িতে আছে। নবী আমার যেই কথাগুলো বলে গেছেন, হাদিস সহিহ তরিকায় রাসূল চলে গেছেন, সাহাবীরা সেই তরিকাতে চলেছেন। রাসূলের কাছে গিয়ে, রাসূল হলো পরশ পাথর, ওই পরশ পাথরের সাথে সাহাবীরা জীবন চালিয়েছেন, হাত দিয়েছে, পা দিয়েছে, জীবনটা পর্যন্ত দিয়ে আল্লাহর নবীর পাশে তারা দাঁড়িয়েছে। ইত্তিবায়ে রাসূল, আল্লাহর নবীর আনুগত্য করতে গিয়ে হাসি মুখে তারা জীবন দিয়েছে, কোনটা বোধ করে নাই। আজকে আমি আপনাদের কাছে একটা কথা বলে গেলাম, আমার আল্লাহ সেই নবীকে সুন্দর করে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতি আমি আল্লাহ তাআলা ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। রাসূলের মাধ্যম দিয়ে, রাসূলের ব্যবহার দিয়ে, রাসূলের আচরণ দিয়ে মানুষগুলোকে ইবাদত করার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওই মানুষগুলো ইবাদত করলো যখন, আমার আল্লাহ ওই মানুষগুলো সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানুষ ছিলা, কোরআন মেনে নিয়েছো, সোনার মানুষ হয়ে গেছো তুমি। আল্লাহ বললেন তুমি তো ইমানদার হয়ে গেছো, ইমানদার হয়ে গেছো, কাজ কি তোমার? তাকুল্লাহ, ইমানদার তুমি, কোন নেতাকে ভয় পাবা না, কাউকে তুমি ভয় পাবা না। তাকুল্লাহ, ইমানদারের কাজটা হলো তোমার দিলের ভিতরে ভয় থাকবে একমাত্র আল্লাহর। সতর্কবাণী হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ ইমানদারদেরকে বলেছে শয়তানের অনুকরণ করো না। ওই আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মানুষ ছিলা, কোরআন মানলা, ইমানদার হয়ে গেলা,
এখন তোমারে সতর্কবাণী দিয়ে গেলাম, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। দাড়িতে মুসলমান বুঝায় না, হিন্দুদের অনেকের দাড়ি আছে, পাগড়িতে মুসলমান বুঝায় না। ভারতের মনমোহন সিং এর পাগড়ি অনেক বড়, ভারতের নরেন্দ্র মোদীরও কিন্তু সাদা সাদা দাড়ি, কিন্তু ওই মানুষ নামের পশুটা বাবরি মসজিদটাকে ভেঙ্গে রাম মন্দির বানাইছে। তার মানে হলো এই দাড়িওয়ালা মানুষটা মসজিদ ভেঙ্গে রাম মন্দির বানাইছে, মানুষ না, সে হলো বালহম আদল, চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। সম্মানিত মদিনী ভাই সব, এই জন্য আমি আজকের আয়াত নিয়েছি। আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আমি সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে আমি আল্লাহ কোরআনটা দিয়ে দিলাম। সুতরাং মুসলমান যদি হই, আমরা দাড়ি দেখে মুসলমান হব না, পাগড়ি দেখে মুসলমান হব না, আমরা মুসলমান হব আল্লাহর ওই কথাটা, সামি'না ওয়া আতা'না, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হায়াত, আমার কোরবানি, আমার বেঁচে থাকা পৃথিবীর কোন মানুষের জন্য হবে না। একটু আওয়াজ করে বলুন তো, আমার ওয়াজ, আমার মাহফিল, আমাদের ওয়াজ আয়োজন করা, আমাদের মসজিদ বানানো, আমাদের মাহফিলের জন্য আপনাদেরকে আহ্বান করা দুনিয়ার কোনো কারণ না, একটাই হলো কারণ। একসাথে বলুন তো, আমরা খুশি করব কাকে? একসাথে বলেন কাকে? ওই আল্লাহ তাআলা বলেন, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যেও না। তোমার জীবনে গুনাহ আছে, নিরাশ হয়ে যেও না। লা তাহজানিন্নাল্লাহু মা'ানা, মাহফিলের আয়োজন করবা, ডান দিকে তোমার সাথে কেউ নাই, বাম দিকে কেউ নাই। লা তাহজানিন্নাল্লাহু মা'ানা, আমি আল্লাহ তোমার সাথে আছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, বন্ধুরে তোমার সাথে কেউ নাই, হাসবুকাল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন, বন্ধুরে তোমার যারা ইত্তেবা করবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। তাহলে আল্লাহর আনুগত্য করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমরা যদি আনুগত্য আল্লাহর করতে পারি, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পক্ষটা গ্রহণ করতে পারি, আমাদের শত্রুতা তৈরি হবে। শেষ কথা বলে যাই, বুঝবেন ভালো করে, হক যেখানে, বাতিল সেখানে, রাত যেখানে, দিন সেখানে, ডান হাত যেখানে, বাম হাত সেখানে, ডান পা যেখানে, বাম পা সেখানে, আসমান যেখানে, জমিন আছে কাছাকাছি নিচেও সেখানে। কারণটা হলো দুটি জিনিস আমাদের বুঝতে হবে। আমরা মুসলমান ডান থেকে থাকবো, হিজবুল্লাহ আল্লাহর পথ, হিজবুল শয়তান শয়তানের পথ, শয়তানের লোকের সংখ্যা বেশি থাকবে। ইসলামের ইতিহাসে এটাই প্রমাণ হয়েছে, আমার আল্লাহ সংখ্যা দিয়ে কোনোদিন ইসলামের বিজয় দেয় নাই। ইসলামের বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন ঈমান এবং তাকওয়া দিয়ে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। সূরা আনফাল ভালো করে পড়বেন, তাফসীর কত চমৎকার। কাফেরদের সংখ্যা ছিল 1000-এর উপরে। আপনাদেরকে জানাই দিয়ে গেলাম, হকের প্রতি থাকবেন। কয়েকজন হলো না, ওই চিন্তা আপনার করার দরকার নাই। আপনার কি দায়িত্ব বাল্লিগ, পৌঁছে আপনি দিয়ে দিবেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ফাআলুল লিমা ইউরিদ। هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ। আল্লাহু আকবার বলেন। কষ্ট হলো আপনাদের? আল্লাহর কসম করে বলে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে, এটা আমার বিশ্বাস। আল্লাহুম্মা আমিন জোরে বলেন। কারণ কি? টার্গেট আমাদের একটা, কাউকে খুশি করা না। আমাদের টার্গেট একটা, খুশি করব কাকে? আরে জোরে বলেন কাকে? এই মাহফিলে বসে প্রতিটা মানুষের কলিজাটা কেঁপে উঠেছে আজকে, বিবেকটা নাড়া দিয়েছে, চোখ ভিজে গেছে। বিশ্বাস করেন
আমাদের অন্তরটা শক্ত হয়ে গেছে, চক্ষুটা ভিজে না, ভেজে না। তোমাকে পায়ে ধরে বলে গেলাম, তোমার চোখ যদি না ভেজে একটা ওষুধ দিয়ে গেলাম, আজকে রাত 3টায় তুমি ওঠো, এই মসজিদের ভিতরে ঢোকো, যায় নামাজ বিছাও, দাঁড়াও, মালিকরে ডাক দাও, আল্লাহ আমি এখন যদি ঘুমাই তোমার কোনো অসুবিধা নাই, আমি যদি জেগে থাকি তোমার কোনো লাভ নাই, কিন্তু আল্লাহ তোমার একটা কথা আমি বলি, আমি যদি তোমারে ভুলে যাই, তোমার অনেক বান্দা আছে, আমি রাকিবুল তোমারে যদি না ডাক দেই, অনেক তোমার রাকিবুল আছে, কিন্তু আল্লাহ তুমি তোমার একটাই আল্লাহ। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر বলে আল্লাহ বলেন বান্দারে শোনো, তুমি যখন দাঁড়ায় গেলা যাই নামাজি, দুইটা হাত দিয়ে কান ধরে আমার মতো মালিকের দরবারে দাঁড়ায়া তুমি যখন এই কথাটা বলো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ প্রশংসা আদায় করলাম তোমার, তুমি তো বিশ্বজাহানের মালিক। আল্লাহ তখন কথা বলে, যেমন আমি আপনাদেরকে বলি আল্লাহু আকবার আপনারা বলেন, আমি যদি বলি সুবহানাল্লাহ আপনারা বলেন, ঠিক বুঝবেন ভালো করে। সূরা ফাতিহাতে আমরা যা বলি রে, আমার আল্লাহ আমাদের কথার জবাব দেয়, কিন্তু আমরা ওই কান দিয়ে শুনি না, এই অন্তর দিয়ে আমরা দেখি না। আল্লাহ কি বলে, বান্দারা শোনো, দুইটা হাত দিয়ে কানটা ধরেছ, মসজিদের ভিতরে ঢুকে আমি আল্লাহর প্রশংসা আদায় করেছো, তুমি কি জানো তোমার আল্লাহ কেমন? কি তুমি জেনে ওই আল্লাহর প্রশংসা আদায় করো? আমরা তখন বলি আমার আল্লাহরে আমি চিনি, আমার আল্লাহরে আমি জানি, কি আর রহমানির রহিম, আমার আল্লাহর দয়া আছে, আমার আল্লাহর মায়া আছে, সেইটা হলো আমার আল্লাহ। একটু আল্লাহু আকবার জোরে বলেন। কেমনে আল্লাহর দয়া আছে? নূরগঞ্জের আমার ভাইয়েরা, একজন বাবা তার সন্তানকে বিয়ে করানোর পরে যদি ভাত না দেয়, সন্তান বাবাকে আলাদা করে দেয় না, বাবা কিন্তু সন্তানটাকে আলাদা করে দেয়, তোমার মতো তুমি খাও। আর যদি খারাপ কাজ করে কোর্টে গিয়ে বলে, আব্বু রে আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখলাম না, তেজ্যপুত্র করে দিলাম, তোমার আমি চিনি না, জানি না, বুঝি না। আপনার ওরজাত সন্তান যদি আপনি তালাক করে দিয়ে দেন, ত্যাগ করে দিয়ে দেন, আমার আল্লাহ একটা লোক তাকায় দেখেন, এই গ্রামে এমন মানুষ আছে নামাজ পড়ে না, রোজা করে না, রমাদান মাসের ওয়াজ আমার ভাই করেছে, আমার ভাইয়েরা কেউ রোজা রাখে না, অনেক মানুষ পরে যদি যায় পশ্চিম দিকে ও কেবলার দিকে এই কপালটা ঘোরায় না, মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না, এমন কোনো খারাপ কাজ নাই সেই ব্যক্তিটা করে না। নেতারা কিন্তু অন্য দলের নেতাদেরকে নাস্তা দেয় না, অন্য লোকদের বাড়ির দিকে রাস্তা কিন্তু পাকা করে দেয় না, কিন্তু আর রহমানুর রহিম আমার আল্লাহর এত দয়া এত মায়া, নামাজ পড়ে না, রোজা করে না, যাকাত দেয় না, হজ করে না। আমার আল্লাহ বলেন, বান্দারে তোর মতো বান্দাটাকে আমার রিজিকটা কখনো বন্ধ করব না, কারণ তো আমি তো আল্লাহ, আমি তো আল্লাহ। বান্দারে অপেক্ষায় থাকি, কখন তুই মসজিদে আসবি রে, কখন তুই আমার মতো আল্লাহর ডাক দিবি রে, আল্লাহ অপেক্ষা থাকি। কারণ হলো আমার ব্যক্তি জীবনে যত গুনাহ আছে, আমার গুণের আমার আল্লাহর রহমতের দরজা অনেক বড়, অনেক বড়। আমরা বললাম আমার আল্লাহর দয়া আছে, মায়া আছে, আল্লাহ বলে বান্দার এবারে কি বলবা না, তোমার আল্লাহর কি কোনো ক্ষমতা আছে? আমরা তখনই বলি আমার আল্লাহর এত ক্ষমতা, মালিকি ইয়াউমিদ্দিন। একটা হাদিস এইখানে আসছে গেছে রে ভাই, বিচার দিবসের মালিক আল্লাহ। আল্লাহ তখন বলে বান্দারে শোনো, আমি যদি শক্ত বিচার করে তুমি কি জান্নাতে যেতে পারবা? আমরা নামাজে বলি আল্লাহ না না, শক্ত বিচারে তুমি করো না আমাদের প্রতি, আমরা হিসাব দিয়ে তোমার জান্নাতে যেতে পারবো না। একদিন আয়েশা সিদ্দিকা থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহ রাসূলকে বললেন, হুজুর আমি আপনার কাছে একটু কথাগুলো জানতে চাই, একটু জবাব দেন। হুজুর আমি আপনার কাছে জানতে চাই, প্রতিটা মানুষ তো মারা যাবে। বললেন হ্যাঁ, মারা যাওয়ার পরে কেমনে উঠবে আল্লাহর দরবারে হুজুর আপনি বলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে
তোমার জানাই দিতে চাই, এমন একটা প্রশ্ন করলা যে প্রশ্ন করা মাত্র আমি নবীর মনে হয় গাটা ঘেমে যায় রে আয়েশা। প্রতিটা মানুষ উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে হুডবে। আয়েশা সিদ্দিকা থর থর করে কেঁপে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা কেমনে সম্ভব? আমি আয়েশা ওকে উলঙ্গ হয়ে উঠবো? রাসূল বললেন, হ্যাঁ। নূরগঞ্জের ভাইয়েরা পায়ে ধরে বলে গেলাম। আয়েশা সিদ্দিকার কান্না বেড়ে গেল, চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তেছি। বিশ্বনবী আয়েশার চোখের পানিগুলো মুছিয়ে দিচ্ছেন। কোন আয়েশা? যে আয়েশা আবু বকরের মেয়ে, বিশ্বনবীর স্ত্রী, জান্নাতি জান্নাতি জান্নাতি। ওই মানুষটার চোখ দিয়ে পানিগুলো গড়ে গড়ে পড়ে। বুড়ো নবী আমার বুকের সাথে চেপে ধরলেন আয়েশাকে। আয়েশা বললেন, হুজুর আপনি বলেন, আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, আমরা কি হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো? বলেন। নবী আমার আয়েশাকে জড়াইয়ে ধরে বলে, আয়েশা রে, না না, কোন মানুষ হিসাব দিয়ে যেতে পারবে না জান্নাতে। আয়েশা বললেন, হুজুর আপনি বলেন, আপনিও কি পারবেন না? নবী আমার বলেন, না না, আমিও পারবো না। আয়েশা সিদ্দিকা বলে, হুজুর তাহলে আপনার জীবনে কোনো গুনাহ নাই, মানুষগুলো কেমনে জান্নাতে যাবে? আল্লাহ নবী বলেন, আয়েশা রে শোনো, আল্লাহ যদি রহম না করে, দয়া না করে, অনুগ্রহ না করে রে, কেউ জান্নাতে যেতে পারবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, হাদিসটা এই জন্য আনলাম, আমাদেরকে বুঝতে হবে আমরা কি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, আমাদের নামাজ কোন পর্যন্ত যায় একটু বুঝাই দিয়ে যাই। সেটা হলো, নামাজে দাঁড়ায় ডান দিকে তাকায় দেখি ইমাম সাহেব আসছে কিনা, নামাজে দাঁড়ায় বাম দিকে তাকাই দেখি কে আসলো, নামাজে দাঁড়ায় ফ্যান আসতে করে না জোরে ঘোরে আমরা তাকায় তাকায় দেখি, নামাজে দাঁড়ায় মশা সামনে দিয়ে যায়, হাত দিয়ে মশা মারি। এইটা হলো আমাদের নামাজ। আর সাহাবীরা নামাজে দাঁড়াইছে, তীর মেরেছে, তীর ঢুকে বের হয়ে গেছে, নামাজ তারা কখনো ছাড়ে নাই। আল্লাহু আকবার, জোরে বলো। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে শোনো না, বিচার আমি কঠিন করব। আল্লাহর বান্দা শুনে রাখেন, আমরা তখন দুইটা কান ধরে আল্লাহকে বলি, আল্লাহ না, বিচার তুমি কঠিন করবে না। কারণ হলো, এক সরল পথে থাকবে যারা, তোমার জান্নাতের মেহমান হবে তারা। একটু আল্লাহু আকবার জোরে বলেন। ওই ব্যক্তির জন্য আল্লাহ বলবে, মৃত্যু হওয়ার পরে কবরের ভিতরে নেমে রেখে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওই আয়াত ভেসে আসবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুক। একসাথে বলি আমিন, আরেকটু জোরে বলি আমিন।